করতে হইব পরিষ্কার মাত। আর আর আমরা খাদিমপাড়া ইউনিয়ন টুটা তারা বাইরে চেষ্টা করো খাদিমপাড়া ইউনিয়নের রোড আমরা নিরাপদ চাই, আমরা চিন্তাই মুক্ত রোড চাই। আমরা রোডে কোনো চিন্তাই কেউ করতে পারতো না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আপনারা যে যে জিনিস লইয়া আপনারা প্রতিবাদ কররা, আপনারা কি ও যারা আপনারা আসুন, আপনার এই চেয়ারম্যান সাহেব, এই আপনারা নিনা সারা খাদিম পাড়ার আপনারা যে আজাদ ভাই শুধু খাদিম পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নয়, এই সিলেট সদর উপজেলার খাদিম পাড়ার সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি। আপনারা এই খাদিমপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি অথবা খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ভাই অনিরে গালি দিছেন, আপনারা ধৈর্য ধরকা। যদি আপনার ধৈর্যর ফলাফল পাই না, ইনশাল্লাহ আমরা সারা খাদিমপাড়াবাসী, ইনশাল্লাহ আমরা সারা খাদিমপাড়াবাসী আপনারা লোকে আমরা একত্রে আপনারা ধৈর্যশীল দেখিয়া আমরা মুরব্বীর সামনে আসুন, আপনারা অপেক্ষা হরক্কা। আমাদের আজাদ ভাইয়ে আমরাও লগে আছি, আমরা দেখি যে লান্ডে তৃণমূল ইনশাল্লাহ ওখানে আসরা যদি আমরা ন্যায় বিচার পাই না, ইনশাল্লাহ আমরা আপনারা লগে এ কথা ঘোষণা করি আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর 24 ঘন্টার ভিতরে চিন্তাকারী হইতে গ্রেফতার না করো, উপযুক্ত বিচার না দেব, রাস্তা ব্লক করবো। একটা জিনিস অনুকা আমি আপনার একটা জিনিস কই, ব্যাপার হইছে যেহেতু কেন লাইভ চলের আপনারা সবে বুঝতে হইব মূল ঘটনা কিতা, কোনান থেকে লাগিয়া সূত্রপাত সৃষ্টি হয়েছে, ওইয়া কোনানো শেষ হয়েছে। এখন যেহেতু ব্যাপারটা আমার নামটা সরাসরি যেহেতু লাগবে যে আর কি, এটা বিচ্ছিন্ন ঘটনা পরে করছে। এর আগে আমরা ছাত্রদলের সভাপতির ইউনিয়ন বিএনপি ছাত্রদলের সভাপতির বাখারা মারছইন, এটা তো যেহেতু আমরা জেলার নেতৃবৃন্দ আইলে অবশ্যই প্রকাশ পাইব না নি। অবশ্যই এখন আমার ব্যাপারটা আপনারা অত প্রকাশ করার দরকার নাই, জনপ্রতিনিধি হইলে গাইলেও খাওয়া লাগে, দুঃখে সুখে হল তার তাহা লাগে, ইটা লাগিয়ে আপনারা উত্তেজিত হইয়া আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাইবা না। ছাত্র দলের সভাপতির এখানে মারছে, ইটার সূত্রপাত কিটা, ইটার বিচার হইলে আমার টান অটোমেটিক নাম সামনে আসবো, বুঝছেন নি? এখন আপনারা আমার গালি এলিছে, ইটারে ফুজি করিয়া যদি আপনারা আগুয়াই, আমি জনপ্রতিনিধি আর খালাকা জনপ্রতিনিধি গালি এলিছে কইয়া যদি আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে নেই গি আমরা নিরপেক্ষ থাকিয়া যদি অন্যায় ভাবে ছাত্র দলের সভাপতির উপরে হাত তুলা হয় আমরা এর প্রতিবাদ জানাই। এমনকি জেলার নেতৃবৃন্দর কাছে আমরা সুপারিশ করবো, আইনি প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে, সাংগঠনিক তদন্ত করিয়া সাংগঠনিক ব্যবস্থা নিবা জেলার নেতৃবৃন্দ। এর লাগি ছাত্র দলের সভাপতির বক্তব্য দেওয়া এটা আমার কাছে লাগে সমীচীন হইতো নাই। নাম কইবাই, সবটা কইবাই। এখন আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে আমার কিছু কথা আছে। আমরা সামনে এখন ব্যাপার হয়েছে, ব্যাপারটা জেলা পর্যন্ত ছড়াই গেছে। আমরা সামনে এখন আমরা সামনে এখন উপস্থিত হয়েছে, যেহেতু আমার ইউনিয়ন ছাত্র দলের ছোট ভাই মাইর খাইছে। আমরা সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সাবেক কাউন্সিলর 33 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলদার হোসেন নাদিম এখানে উপস্থিত হয়েছেন। আমি দেলদার হোসেন নাদিমরে অনুরোধ করবো, হয়তো মূল ঘটনা আপনি জানেন না, অবশ্যই আমরা জেলার নেতৃবৃন্দ সহ এটার একটা পরিবেশ করি বইয়া। আমার মনে হয় প্রত্যেক জিনিসের পিছনে একটা বালা থাকে। আমার মনে হয় এই ঘটনার সূত্র ধরিয়া খাদিমপাড়া ইউনিয়নও আমরা রঘুচরে যত ধরনের অখাম কুখাম বিশৃঙ্খলা সৃষ্টি করা ওর আমার মনে হয় সবকিছু এখন সামনে হয়ে যাব, সামনে আইব, জেলার নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবা। আপনারা কিচ্ছু মাতুকা না, আমার ছোট ভাই নাদিমরে কইব দুইটা কথা কইতা। ধন্যবাদ সবরে। আসসালামু আলাইকুম।
দেখো আমরা আপনার ঘটনা শুনিয়া জেলার নেতৃবৃন্দ বেজান ফোন দিলা এখানে আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইনজুর হয়েছেন আমরা মর্মাও দল লাগিয়া কিন্তু এলাকাত বর্তমান পরিস্থিতিতে এলাকাত এমন কিছু অরাজকতা করা যেত না যাতে করিয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটে আমরা জেলায় ফোন দিয়েছেন জেলার নেতৃবৃন্দ আইরা এখানেও আমরা ইউনিয়নের অভিভাবক আছেন চেয়ারম্যান সাহেব আছেন আরো যারা নেতৃবৃন্দ আছেন এলাকার মই মুরব্বী আছেন আমরা ব্যাপারটা বইয়া যেন সুষ্ঠু সমাধান হয় এবং উচিত বিচার হয় অপরাধীরা যেন আমরা শাস্তি দিতে পারি এগুলোর ব্যবস্থা আমরা করলাম আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম আপনারা আপাতত উত্তেজিত হইনা যেন চেয়ারম্যান সাহেব মধ্যস্থতা এবং জেলার নেতৃবৃন্দ আইরা মহানগরের নেতৃবৃন্দ আইরা তারা মধ্যস্থতায় আমরা এগুলো একটা সুন্দর সমাধান করিয়া দিব আর আপনাদের দয়া করে কইরাম আপনারা উভয় পক্ষ রাস্তা যাওয়ার দরকার নাই তারারে আমরা কইয়া আইছি তারা রাস্তা থেকে হরে গেছেন আপনারা অনুরোধ করে কইরাম আপনারা রাস্তার ও সাইডে বাসার যাওয়াকে আমরা বইয়া যদি সুন্দর সমাধান করতে না পারি তাইলে আপনারা যেটা মনে হয় ওটা করবেন বাট আপাতত আপনারা এই ব্যাপারে আর কিছু করবে না অনুরোধ দরকার আছে তুমি আপনার মই পরে বিয়া হয় আমরার মই মুরব্বী আছেন ইনো আমরার ইউনিয়নের গার্জিয়ান যে অভিভাবক চেয়ারম্যান সাহেব আছেন জেলা মহানগর নেতৃবৃন্দ আইরা আমরা মই মুরব্বী লইয়া আমরার গার্জিয়ান চেয়ারম্যান সাহেবরে লইয়া বইয়া এগুলো সুষ্ঠু সমাধান করমু যদি সুষ্ঠু সমাধান করতে না পারি তাইলে পরবর্তী সিদ্ধান্ত আপনারা লইবা আপাতত আমরা সময় দুঃখা আর রাস্তা কেউ উঠবা না কোনো মিছিল মিটিং কখন করবা না ধন্যবাদ সবরে ঠিক আছে কত হইল রে বাবা গল গলে ওই এলাকার তুমি তাই দয়া করে বাড়ি করে যাও কি কেন মাছ বড় চেয়ারম্যান সাহেব যেন আসোই আমরা আসো তো একবার ওগুলোরে ডাকাইয়া দিয়া গেছি কইছি আমরা এখান দেখি দিব আমরা জেলা সুন্দর হয় ও বেটা জেলা সুন্দর হলা চেয়ারম্যানরা লইয়া আমরা দেখি দিব মই মুরব্বীরা লইয়া দেখা দিব তুমি তার বাড়ি করে যাও কি একটুকটা দয়া করো আধা ঘন্টা সময় দেওয়া থেরাপি করি আমরা বইয়া এখান দেখি দিব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত মুরব্বিয়ান যুব সমাজ নেতৃবৃন্দ আপনারা একটু ধৈর্য ধরে দুইটা কথা বলুক আমরা আসলে আজকের এই আমরা জেলার নেতা মুনিম ভাই আইসুন না কইবার দিছুন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা দয়া করে দুইটা কথা শুনকা আমরা খাদিমপাড়া ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী এলাকা আমরার এলাকার ঐতিহ্যটা আপনারা কেউ নষ্ট করেন না দেন আমরা সবাই মিলিমিশি থাকতাম আমরা জেলার নেতৃবৃন্দ সকল আইরা আমরা এটা হলো বিএনপি অধ্যুষিত এলাকা জেলার সকল নেতৃবৃন্দ সকলে খবর পাইছেন পাইয়া তাইছেন আইরা এখন আইয়া এটা খে দোষী খে ইটা তাই সঠিক বিচার করিয়া দিবা তোমাদের ইটা তুমি তাই কোনো উত্তেজিত হইবা না আপনারা গড় অকল ঘুরিয়া দেখো আগে কেউ রাস্তার দিকে যাইবা না বাইরা আপনারা কেউ উত্তেজিত হইবা না ইনো আমরা জেলার নেতৃবৃন্দ কলাইরা তাই ইটা তোমাদের সঠিক সিদ্ধান্ত সঠিক তদন্ত করিয়া সঠিক বিচার করিয়া দিবা তুমি তাই কেউ উত্তেজিত হইয়া এলাকাত একটা গন্ডগোল সৃষ্টি করেন না দেন আপনারা কেউ ইনো আপনারা দুইও এলাকা এক বাজারত এখন সময় এক অফরর বাই ইনো চেয়ারম্যান সাহেব আসইন তাই একটা তাই গছিয়া নিরা চেয়ারম্যান সাহেবে গছিয়া নিরা তাই ইটা দেখিয়া দিবা আপনারা ইটা ইনশাআল্লাহ
কোনো অসুবিধা হইতো না। আমরা আধা ঘন্টার সময় দেখো আপনারা। আমরা আপনারা সম্মতি দিলাম, ইজ্জত দিলাম। আমরা বংশীধর গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিছেন এর লাগে আপনারা ধন্যবাদ জানাইলাম। আর বংশীধর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আর কেউ কোনো অশৃঙ্খলা করতো নাই, এটা আমরা আপনারা আশ্বস্ত করলাম। আর মূল ঘটনা হচ্ছে হইল আজকে আমরা ছড়ার খনন উপলক্ষে আমরা টিওনো মহোদয়, চেয়ারম্যান সাহেব সহ আরও বেসিক শিল্পনগরীর সমিতির নেতৃবৃন্দ ওনারা আসবেন এই বলে আমরা বংশীধর গ্রামের যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ গ্রামবাসীর অনেক বাল্যটিকর গ্রামবাসীর অনেক মানুষ আমরা এখানে উপস্থিত আসলাম 6 নম্বর রোডের মুখে। তখন দেখছি যে ছিনতাইকারী গাড়ি ছিনতাই লইয়া ছিনতাইকারী নয়ন, এর বাদে জামাল, এর বাদে জুয়েলের নেতৃত্বে জুয়েল মূল হুতা ছিনতাইকারীর, জুয়েলের নেতৃত্বে ছিনতাইকারী দিনার সহ তারা মাইল লাগাই তারা যখন ছিনতাইকারী হলে বেজাল চলে তখন আমরা নেতৃবৃন্দ যারা আমরা সিনিয়র যারা আছে তারা কইছেন এই রোডও চিন্তাই চলতো নাই, তোমরা ছিনতাইকারী দুগুরে আমরা ধরছি। ধরার বাদে অগ্রভিত্তি করিয়া আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ বাহাদুর গেছেন গিয়া তাইন কইরা ইতারে কিচ্ছু কইতে হইলে তানরে আগে কোয়া লাগবো। তখন আমরা চিন্তাইকার করবো, আমরা চিন্তাই করবো আমরা তারা কিচ্ছু কইতাম পারতাম না, তানরে আগে কোয়া লাগবো। যাক এখান থেকে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বা ছোট বড় যারা আছে তারারে আমরা টিওনো মহোদয় আইছন, আমরা সবাই গেছি কি। এর পরবর্তীতে ইউনিয়ন ছাত্র দলের সভাপতিও প্রেজেন্ট আসছিল নুরুল। এর পরবর্তীতে বাজারও আওয়ার বাদে আমরা গেছি কি কেন, এর বাদে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মারছেন। ওকে, ধন্যবাদ সবাই। দর্শক, আপনারা ইতিমধ্যে মূল ঘটনা জানছেন যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই দাসপাড়া বাজারে দুই দলের মধ্যে সংঘর্ষ বারবার দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, চলছে। এখন আবার দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে, এখন আবারও দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আবারও দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, পাথর ইটানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবারও দুই দলের মধ্যে পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও দাওয়া পাল্টে দেওয়া হচ্ছে। মূলত ঘটনাটি শুরু হয়েছে প্রায় কাউকেই থামানো যাচ্ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব দুই গ্রামের মধ্যে খুব দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ধন্যবাদ ভাই, ইমন ভাই কমেন্ট করেছেন সেফ থেকে লাইভ করার জন্য, ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে অনেক মানুষ এবং অনেকক্ষণ থেকে এই মারামারিটা চলতেছে। দুই এলাকার মধ্যে প্রায় আসরের পর থেকে এই ঝামেলাটা চলতেছে। দর্শক, আপনারা
ছোটখাটো একটি বিষয় নিয়ে তুমুল ঝগড়া লাগে। এখন দুই গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের ফোর্সের এন্ট্রি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি স্বয়ং যেখান থেকে মারামারিটা চলতেছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। ওইদিকে ইতিমধ্যে সেনাবাহিনীর আগমন এবং দুই দলেরই আবারও শুরু হয়েছে খুব মারামারি এবং ওদিক থেকে দাওয়া পাল্টা হচ্ছে এবং দর্শক তাদেরকে বের করে আনতে 10-12 লোকেরা পিছু হয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি ওই দিকটায় পুলিশে এসেছে কিন্তু পুলিশ কিছুতেই আসতেছে না এদিকে। দর্শক অনেকে আমাকে হুমকি দিচ্ছে লাইভ বন্ধ করার জন্য, তবুও আমি যতটুকু সম্ভব আমি লাইভে দেখাবো আপনাদের। ওখানে ওখানে ইট ভাঙচুর করে এবং ওদেরকে বের করে আনতে পিছু রাস্তা ব্রেকেট দিয়ে দিয়েছেন ইতিমধ্যে 10 মধ্যে রাস্তা ব্রেকেট দিয়ে খুব তুমুল সংঘর্ষ হচ্ছে এবং দর্শক যতটুকু জানা যায় যে আসলে যতটুকু জানতে পারলাম যে এখানে চট্টগ্রামের সাথে আসলে বেজালটা লেগেছিল এবং প্রায় পেট্রোল পাম্পের পাশে দুই দিক দিয়ে দাওয়া পাল্টা দাওয়া চলতেছে। এর আগেও চট্টগ্রামের এসে দোকানপাট ভাঙচুর করে এবং আপনারা দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও 10 দেওয়া পাল্টা দেওয়া খুব দুই গ্রাম থেকে এখন পর্যন্ত থামতেছে না ওদের কোনো মতেও থামতেছে না তাদের সংঘর্ষ একের পর এক দেওয়া পাল্টা দেওয়া চলতেছে একের পর এক দেওয়া পাল্টা দেওয়া চলতেছে দূর বেটা মরিলি ভিতরে গেলে কোনো গিয়া মরিলি আমি ভিতরে গিয়া বুঝত নি কটা মারা ধরলে তাও তো বহুত ঠান্ডা আছে তারা মাসুদ নাই নিবে আমার মুখে দুই লামাই যায় দর্শক আবারও সবাই একসাথে মাঠে নেমেছেন এবং চট্টগ্রামের দিকে তাক করিয়ে চট্টগ্রামের দিকে ছুটে চলে গেছেন
দর্শক মূলত বেজালটির আগে ছাত্রদল ইউনিয়ন কমিটির একজন সভাপতিকে হাত তোলার জন্য এই বেজালটা লাগে। নিরীহ একজন ছাত্রদলের কর্মীকে ওরা বিনা অপরাধে উনি বাধা দেওয়া, চিন্তায় বাধা দেওয়া, ওনাকে মারধর করে। এই জন্য আজকের এই দেওয়া পাল্টে দেওয়া। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্স এসেছে এবং পুলিশ ফোর্সে এসেছে এবং থামানোর চেষ্টা করতেছে, মারামারিটা থামানোর চেষ্টা করতেছে, কিন্তু তবুও থামছে না এলাকাবাসী। একের পর এক এটার দর্শক পুলিশ এসেছে এবং পুলিশ মারামারিটি নিয়ন্ত্রণে আনার খুব চেষ্টা করতেছে, কিন্তু পারতেছেন না। দেখা যাক। এবং আমরা দেখতে পাচ্ছি 33 নং ওয়ার্ডের কাউন্সিলর নাদিম, তিনিও মাঠে মারামারি আটকাতে বিএনপির সকল নেতা কর্মীরা এখানে এসেছেন মারামারি থামানোর জন্য এবং পুলিশ ফোর্সও ইতিমধ্যে উপস্থিত যে এখানে মারামারি থামানোর জন্য। তারপরও অপর দিক থেকে দেওয়া পাল্টে দেওয়া হচ্ছে। এখানে শাহপুরান থানার ওসি মহোদয় এসেছেন। দর্শক পুলিশ এখন মাঠে নেমেছে এবং সবাইকে থামানোর চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ওসি এসআই সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন এবং অপর দিক থেকে এখন পর্যন্ত পাথরের নিক্ষেপ আসছে। পুলিশ দেখেও তারা শান্ত হচ্ছে না। একদিক থেকে শান্ত হলে আরেক দিক অপর দিক থেকে আবারও দেখতেছেন আপনারা আমাদের উপরে পড়ারও সম্ভাবনা ছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সাথে মারামারিতে আসতে চাইতেছেন। দর্শক পুলিশের উপর হামলা করতেছেন এবং দেখতেছেন তেরাবির সময়, এই যে সময় আজানের সময়, এখন তারা মারামারি করতেছেন এবং পুলিশ ওসি মহোদয় হেলমেট নাই তো আমার কি আছে ওই দর্শক রাজন ভাই ইন্দি করি করে দিব মাথা করে দিব। দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দেখবেন ঘটনা কি হয়। এখানে পুলিশ ফোর্স আছে, দুই গ্রুপে সেনাবাহিনী লাগবে। সেনাবাহিনী তো লেটো সেনাবাহিনীটা খবর না আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সম্পূর্ণ ফোর্স এখন মাঠে নামবে। দেখতে পাচ্ছি
শাহপুরান থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত হয়েছে, কিন্তু তারাও কন্ট্রোল দিতে পারছে না। এমন একটি এমন সংঘর্ষ চলছে যাতে শাহপুরান থানার পুরো ফোর্স এসেও এখন পর্যন্ত কিছু করতে পারেননি তারা। ককটেল মারা হচ্ছে এবং এখানে চট্টগ্রাম থেকে ককটেল মারা হচ্ছে। ককটেল মারা হচ্ছে এবং একের পর এক ইট দিয়ে ইট ছুড়াছুড়ি হচ্ছে। খবর পাওয়া গেছে যে এই মুহূর্তে একজন বন্দুক নিয়ে এসেছে। ঘটনা কতটুকু সত্য এখনো আমাদের নিজের চোখে দেখিনি, তাই শিওর বলতে পারতেছি না যে ঘটনা সত্যি কিনা, কিন্তু এখানে ককটেল ফুটানো হচ্ছে, ককটেল বম ফুটানো হচ্ছে। মাঝখানে একটা পাম্প আছিল, পাম্পর তো ঘুরা ঘুরা করিয়া পাম্পর সব দোয়া সাইড থেকে ইটার তালে পাম্প ভাঙ্গিয়া শেষ এবং আবারও দাওয়া পাল্টা দিচ্ছে দাসপুর। ভাই মুখে দিয়ে মাত পারন না, সিলেটি মারতাম না, শুদ্ধ ভাষায় মারতাম কনফিউজ। আবারও বোমা ফুটানি ওর তো আপনারা ককটেল মারা ওর। দেখতে পারা একের পর এক ককটেল ফুটানি ওর। সাইডে রাজন দর্শক আপনারা দেখতে পারেন এখন ককটেল ফুটানি ওর। আমরা এই বাড়ি যাওয়ারও কোনো সুযোগ নাই যে আমরা দেখাইতাম, কোনো লাগান দামের নাম আইটা। এখন পুলিশ পর্যন্ত সাধারণ থানার পুলিশ আইয়া এখন পর্যন্ত কিচ্ছু করতে পারতেন না, তারাও উবাই রয়েছেন, অনেক চেষ্টা করছেন তারা মাইটা আটকানির। আপনারা দেখতে পারো অত ককটেল ফুটানি ওর। এখন সম্ভবত আর্মি ফোর্স সেনাবাহিনীর ফোর্স এসেছে, সেনাবাহিনী এখন সম্ভবত সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনী এসেছে এখন সবাই চলে যাচ্ছেন এবং সেনাবাহিনীর আগমন দেখে সবাই চলে যাচ্ছে। যৌথ বাহিনী উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর পুরো ফোর্স এখানে এসেছেন। এই মুহূর্তে এখন যৌথ বাহিনীর ফোর্স যাচ্ছে এলাকার ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো ফোর্স, যৌথ বাহিনীর পুরো ফোর্স যাচ্ছে, পুলিশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর ফোর্স আছে, তারা এখন ভিতরে যাচ্ছে। আসলে ঘটনাটা এই পুলিশ এই সেনাবাহিনী মাঠে নামছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ফোর্স তাদেরকে খুব দ্রুত এলাকার সবাইকে যে যারা যারা এখানে আছেন সবাইকে নিয়ে গেছে এবং ওদিক থেকে ককটেল ফুটানো হচ্ছে, ওদিক থেকে উল্টো ভাই উঠে পড়ছি, ভাই উঠে পড়ছি, ওইটা মারেন, ওই পাশে নিচে মারেন।
সবাই এই দেখেন এখানে সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তারা আমাদের উপর জেল চূড়া হচ্ছে সেনাবাহিনী। ও বেটা আবার আইছে অনেক অবাই যা বাড়ি অবাই যা বেশ অবাই যা যা অবাই যা পাউল কোন দর্শক যৌথ বাহিনীর টিম এসে দাসপাড়াকে শান্তশিষ্ট করলেও চট্টগ্রাম এখনো চট্টগ্রামের দিকে দৌড়ে চলে চট্টগ্রামের দর্শক চট্টগ্রামের দিকে যাচ্ছে যৌথ বাহিনী সেনাবাহিনীর টিম এবং আমাদের উপরও অনেক ডিল পড়েছে এবং যেটা ইটা পড়েছে আমাদের উপরও সেনাবাহিনীর ফুল ফোর্স এই দেখেন এই সেনাবাহিনী খুব চেষ্টা করতেছেন যে তারা এসে সাথে সাথেই পরিবেশটা শান্ত করার চেষ্টা করতেছেন। যৌথ বাহিনী আসার সাথে সাথেই এলাকাটা শান্তশিষ্ট হয়ে গেছে এবং দর্শক এই রোডে কিন্তু আপনার প্রচন্ড গাড়ি চলাচল করে, সেখানে কোনো একটি গাড়িকে আটক করা হয়েছে তার কেন্দ্রে সেই থেকেই মূলত কোনো একটি ঘটনা সূত্রপাত ঘটনার সূত্রপাত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি। খাদিমপাড়া ইউনিয়নের ছাত্র দলের সভাপতি গায়ে হাত তুলা নিয়ে আজকের এই মারামারিটা লেগে দুই এলাকার মধ্যে মারামারি লেগেছে। দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর ফোর্স পুরোপুরি এই দেখেন যৌথ বাহিনীর ফোর্স পুরোপুরি ভাবে কাজে লেগে গেছেন এবং উনি একাই দুজন মিলে সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সভাপতি এমদাদ ভাই এবং দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপি সভাপতি এমদাদ চৌধুরী সাথে কথা বলেন আমাদের ওসি স্যার ভাই আসসালামু আলাইকুম কোন লোকে কথা শুনে না এটা কেমন মনে হয় কথা তো শুনতে হবে লাইভ কাটি গেছে লাইভ কাটি গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি শান্তশিষ্ট করেন যৌথ বাহিনীর টিম এবং এখানে দেখতে পাচ্ছি মহানগর বিএনপি সিলেট মহানগর বিএনপি সাবেক মহানগর বিএনপির বর্তমান জয়েন্ট সেক্রেটারি জনাব এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত হয়েছেন এবং ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর নাজির সহ এখানে সাধারণ তানারা অস্থির হয়েছে। এখানে আসলে সিলেট মহানগরের সভাপতি
দর্শক, সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব এমদাদ হোসেন চৌধুরী আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দুই এলাকার মারামারি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সক্ষম হন যে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর এবং এখানে অবিত দোকান নাই তো লাগাই সবটা দোকান লাগাই। দর্শক, এখানে সিলেট মহানগর বিএনপি সভাপতি এমদাদ হোসেন চৌধুরী এসেছেন এবং ওখানে তো আমরা সকলের ভাই একটু সাইড দিন না, একটু সাইড দিন। প্রতিবাদে আমি একটা করছিলাম, আপনি একটা পরে আরে তা বাইলিছে আমার ফার্মেসির সামনে করলাম। তারেক ভাই আছে, তারেক ভাই যাই তিন লোক আছে আমরা পেশেন্ট আমরা চিন্তা করি আমরা আমরা নিজে পেশেন্ট এমদাদ ভাই রে কই আমি শোনা নাই বিস্তারিত বিষয়টা কই। আমরা ওই যে বালুটিকর একটা পড়ালাম খুব দুর্গন্ধ ছড়ার মাঝে এই ছড়ার মাঝে আজকে ইউনো মহোদয় এবং বিসি শিল্পনগরী যে তারা ভাই একটু বড় করেন, আমরা ভিডিওটা লাইভ করতে পারবো। সামনে যাও জুয়েল নামে যে আমরা মনে করো তাই মনে হয় উপজেলা ফান বাগনা এগো নয়ন আর ভাই আর এগো তান খালা করো ভাই জামাল খালা দিয়ে দাঁড়িয়ে জামাল সিএনজি চালা আর একটা পুয়ার দিন আর 3-4টা পুয়ায় আপনার ওখানে একটা সিএনজি তারা আটকাইছে, পিকআপ আটকাইছে, পিকআপ আর একটা সিএনজি আটকাইছে। তো আটকাইছে যদিও তা কিছু পয়েন্টে আমরা এলাকার তারা মনে করো প্রতিবাদ করছে। ভাই এখানে সমস্যা না, ভাই এখানে সমস্যা না, এখানে বিএনপি এখানে সমস্যা না। আপনারা এখান থেকে আউট হয়েছেন, আমি মনে করি এটা কথা। আচ্ছা তাহলে এক কাজ করো, আপনারা যখন সবাইকে বাইরে হবে তখন আপনারা আসবেন, ঠিক আছে? ভাই মাত্র মুখা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
জামিনি ভাই আমরা দেখতে পাচ্ছি মহানগর বিএনপির সভাপতি আমদাদ হোসেন চৌধুরী সবাইকে বলতেছেন যে ওনারা বাড়িতে চলে যায়। এই মুহূর্তে আমি আসছি, আমাকে মেজর ফোন দিয়েছিলেন যে ভাই এই এখানে গন্ডগোল হচ্ছে। আমি সাথে সাথে এই এলাকার যারা নেতৃস্থানীয় আমাদের দলের তাদেরকে আমি ফোন করেছি এবং আসছি। এই মুহূর্তে কি কারণে কি ঘটেছে আমি তা জানি না, আমাকে জানার সুযোগ দেন, জানি তারপরে বলবো। এখানে 4 নং কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং মহানগর বিএনপির সভাপতি আমদাদ হোসেন চৌধুরী সহ অনেকেই এখানে উপস্থিত ছিলেন এবং তারা বলতেছেন যে ঘটনা পুরোপুরি জেনে ওনারা লাইভের মাধ্যমে এসে একটা সুষ্ঠু বিচার দিবেন এবং আইয়া তো আমরা বহুত চেষ্টা করলাম মানে নিয়ন্ত্রণ লাগি কোনো এক পার্টিকে আমরা সুন্দর হরিয়া কইছি আমরা এগু বিচার পাইমু সিলেট মানে ময়মুরব্বী লাগাইয়া খাদিমপাড়া ইউনিয়নের সব ময়মুরব্বী থাকবা আমরা এগু উচিত বিচার আমরা হরিয়া দিয়ার এক পার্টিও টামাইছি সৌ পার্টিকে টামাই গেছি এর বাজে লাগি মাঝখান থেকে একটা ভুয়াই মানে লাগি এই দরবারটা লাগাইছে। দেখছিলাম সাইটটা থেকে সেই মুরব্বীরা এসে তারা বলছিলেন যে ইফতার করে শেষ হয় বা এটা একটা নিয়ন্ত্রণের পথে আছিল, একটা নিয়ন্ত্রণের পথে আছিল। আমাদের খাদিমপাড়া ইউনিয়নের মুরব্বী সকল সব মানে উপস্থিত হয়েছেন, এই ইফতার করিয়াও উপস্থিত হয়েছেন। ওইয়া ওগলার যে এই রাস্তার ওগলার ফাঁসর জেরা এরারে আমরা একটা সবরে দলা করিয়া সুন্দর করি আমরা একটা মানে তারারে একটা জয় দিছি আমরা। এই যে দোকান বাংচুর হয়েছে বা গাড়ি জ্বালানি হয়েছে একটা মানে বাদে আইছি আমরা, কে বা খারাপ করছে একটা ওটারে সুস্থ ধরিয়া মানে লোক যে বেদালটার সৃষ্টি হয়েছে আর কি। এর বাদে আমরা তারারে বুঝ দিছি, কইছি আমরা সুস্থ বিচার এখানে এই নইল কি খাদিমপাড়া ইউনিয়নের ময়মুরব্বী আইবা অথবা সিলেটের নেতৃবৃন্দ আইবা আমরা তোমার সুস্থ বিচার করে দিব। কিন্তু এক পার্টিতে মানাইছি সৌ পার্টিতে মানাই গেছি আর মাঝখান থাকি আর ও এটা বিচ্ছিন্ন হয় একটা ভুয়া মানে একটা বেজার লাগাইছে। যাই হোক এটা শেষ হইব ইনশাল্লাহ। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনীর যে যৌথ বাহিনীর যে আইয়া এখানে সপ্তাহে সমাধান করছেন এবং এখন রাস্তা ক্লিয়ার আছে, গাড়ি সব চলাচল করতেছে এবং আমরা দেখছিলাম এখানে দর্শক এখানে প্রথমে এসে যতটুকু দেখেছি যে অনেকের হাতে এই যে দেশীয় অস্ত্র এবং ইট পাথর অনেক কিছু দ্বারা একে অপরকে পাল্টা দেওয়া করতেছিল এবং সেনাবাহিনী এসে মারামারিটা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছেন এবং বর্তমানে শুধু দাসপাড়ার সবাইকে নিয়ন্ত্রণে এনেছেন এবং চট্টগ্রামের ওরা এখনো যে আটক করবে সেই আশা নিয়ে অ্যাটাক করবে সেই আশা নিয়ে আবারও দাঁড়িয়ে আছে। কিন্তু যান চলাচল এখন শুরু হয়েছে, আমরা সেটা এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পারলাম যে এখন যানজট ছুটি দেওয়া হয়েছে এবং গাড়ি ঘোড়া চলে। সেনাবাহিনী তারাও সবাইকে দৌড়াচ্ছেন এবং আসসালামাইকুম ভাই। জি না আমিও আপনার থেকে আইয়া আমি একটা লাইভ আমাইছি এখন মতো লাইভ তাই পারছি লাইভটা সই আমি দিলাম আমি একটা মাইরর লাইভ আছি
দাওয়া পাল্টা দাওয়া একের পর এক কিন্তু ও ছাত্র আমরা আছি ছাত্রদের সভাপতি একটা চিন্তা করে মারছে ও খালি বেজার লাগবে 2 গ্রামে লাগবে হ্যালো ভাই জি ভাই হ্যালো পায়ে ধরাইছো আচ্ছা একটা মিনিট হ্যালো জিও ভাই লাইভ আছি ও শোনা যায় শোনা যায় আচ্ছা 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 দর্শক ঘটনা এখন এখানে মারামারিটা প্রায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ বাহিনী একজনকে ধরে নিয়ে আসছেন এবং একজনকে ধরে নিয়ে আসছেন এই যে এই একজন নিরীহ মানুষ ড্রাইভারকে পুলিশে আটক করেছেন এবং এটা নিয়ে বেজার করতেছেন পুলিশ দর্শক আমরা দেখলাম যে এলাকায় স্থানীয় একজন ব্যক্তিকে পুলিশ আরেকজন ভাই ছুটাতে গিয়েছিল তাকে ওনাকে ছুটাতে গিয়ে নিজে আটক হয়ে গেলেন পুলিশের হাতে সম্ভবত উনি দুলাল ভাই হ্যালো ভাই ভিডিও লইলাম ভাই
দর্শক এখানে দেখতে পাচ্ছি যে দুজনকে পুলিশ তিনজনকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে যৌথ বাহিনী আসার পরে কিন্তু সেনাবাহিনী আওয়ার পর থেকেই দেখলাম আমরা যে রাস্তা ক্লিয়ার এবং দুইটি এলাকায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সেনাবাহিনী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পরিবেশটা প্রায় শান্তশিষ্ট আছে এবং এখানে কোনো ঝামেলা নাই, হইহুল্লোড় নাই আগের মতো। পুরো এলাকাটা শান্তশিষ্ট করে দিয়েছেন সেনাবাহিনী এবং দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদেরকে আবার জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি আসলে টিল চুরাচুরি একদম রণক্ষেত্র তৈরি গেছিল এবং তামাবিল রোড যেটি রয়েছে সেই তামাবিল রোড কিন্তু বন্ধ ছিল। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত 3 জনকে আসলে আটক করা হয়েছে এবং তাদেরকে আটক করে সম্ভবত শাহরান থানায় তারা নিয়ে যাবেন। আমার ভাই কেমনে বললো। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন এবং দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু সেনাবাহিনী এখানে দণ্ডায়মান রয়েছে, তারা এখনো দাঁড়িয়ে আছে এবং শেষ পর্যন্ত দেখা যাক পরিস্থিতি আসলে তারা কি করতে পারেন। সেনাবাহিনী আসার পর কিন্তু তারা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে সচেষ্ট হয়েছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী রয়েছেন এখানে এবং গাড়ি মোটামুটি চলাচল করছে, যদিও কিন্তু এর আগে কিন্তু এখানে একদম পরিস্থিতি একদম অন্যরকম ছিল এবং তারা দুগ্রবের সংঘর্ষ চালিয়ে যাচ্ছিলেন। ধন্যবাদ আপনাদেরকে, কি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা যুক্ত হয়েছেন এবং দেশ এবং প্রবাস থেকে। দর্শক সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সকল নিউজ পেতে আধুনিক টিভি পেজটি ফলো দিয়ে রাখুন এবং পুরো রমজান মাস ভরে আমাদের পেজটি সক্রিয় থাকবে। আপনারা আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন এবং এখানে শেষ পরিস্থিতিটি হচ্ছে যে সেনাবাহিনী প্রায় দুটি এলাকায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আস্তে আস্তে দোকানপাটও খুলছে, রাস্তার যানজটও ভাই সমস্যা না দেখুন। জাফলং তাওহিল রোডের দাসপাড়া নামক স্থানে যেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো দোকানপাট ভাঙচুর করা হয়েছে। মূলত এই জায়গাটাতে আমান ফার্মেসি এই ফার্মেসির সামনেই মূলত যে ঘটনাটির উৎপত্তি হয়, এখানে চাঁদা চাইতে এসে ছাত্রদলের কর্মী কাদিমপাড়া ইউনিয়নের সে ছাত্রদলের সভাপতিকে যে ছিনতাইকুররা মেরেছেন কিংবা এই দোকানপাটগুলো লুটপাট করতে চাইছিলেন। এই যে দেখেন এই
মেইন ভেজালটি এখান থেকে লাগে আসর থেকে প্রায় বিকাল আসর থেকে 8:17 বাজে। এখন আসরের পর থেকে এখন তারাবির সময় এই পর্যন্ত যে দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। মূলত ঘটনাটি একজন ছাত্রদলের সভাপতিকে মারার জন্য, বিনা অপরাধে কেন একজন ছাত্রদলের কর্মীকে হাত তুলবে, এই বিষয় নিয়ে কথা বলেছিলেন চেয়ারম্যান মহোদয়, 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, এবং চেয়ারম্যান মহোদয়কে কটূক্তি, সবার সামনে কটূক্তি এবং গালিগালাজ করায় আজকের এই যে দুই এলাকার মধ্যে মারামারি সৃষ্টি হয়। ঠিক আছে না না লাইভ চলবে, কোনো কঠিন না। উজ্জ্বল না ওটা ভিডিও নাই। দর্শক, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানতে আমাদের সাথে থাকুন এবং আমি লাইভ তো আচ্ছা আমি তো যা সামনে এটা রাইন্দি মার মুখে দিন মার পারে না। দর্শক, সর্বশেষ পরিস্থিতি আনতে আমাদের সাথেই থাকুন এবং না না আমি দর্শক, সর্বশেষ পরিস্থিতি এখানে সেনাবাহিনী এসে এখানে নিয়ন্ত্রণ করেছেন এবং আমি আধুনিক টিভি পেজের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আধুনিক টিভি পেজের ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো ধরনের তথ্য জানাতে আমাদের আধুনিক টিভি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এই মুহূর্তে 10 থেকে আমি লাইভে ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।